আসসালামু আলাইকুম দর্শক, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আপনাদের সাথে চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবানি মাংসের রেসিপি শেয়ার করব। সাধারণত আমরা যে গরুর মাংসটা নরমালি রান্না করে থাকি, মেজবানির মাংস তার থেকে সম্পূর্ণ আলাদা। আর এর মূল বৈশিষ্ট্য হচ্ছে এই মাংসে বিভিন্ন ধরনের মশলার ব্যবহার হয়ে থাকে। অনেকে ঝামেলা মনে করে এই মেজবানির মাংসটি রান্না করতে চান না, কিন্তু এই মাংসটা খেতে যে কতটা টেস্টি যারা খেয়েছেন তারা জানেন। আমি আজকে খুব সহজভাবে দেখানোর চেষ্টা করেছি, আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে। তাহলে প্রিয় দর্শক, চলুন দেখে নিই চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবানি মাংস রান্নার পুরো প্রস্তুত প্রণালী। মেজবানি মাংস রান্না করার জন্য শুরুতেই আমি কিছু মশলা গুঁড়ো করে নেব। কি কি মশলা লাগছে সেটা আমি দেখিয়ে দিচ্ছি। 1 টেবিল চামচ পরিমাণ নিয়েছি আস্ত ধনে, 1 টেবিল চামচ পরিমাণ লাগছে আস্ত জিরা, 1 চা চামচ লাগছে মিষ্টি জিরা, এটাকে সফ বা মৌরিও বলা হয়ে থাকে। মেথি লাগছে 1 চা চামচ পরিমাণ। এখানে আমি রাঁধুনি নিয়েছি 1 চা চামচ পরিমাণ। অনেকেই রাঁধুনিটা চেনেন না, সেজন্য আমি একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি। যে কোনো মশলার দোকানে গিয়ে আপনারা এই মশলাটা চাইলে দোকানদার দিয়ে দেবে। রাঁধুনি নিয়ে নিচ্ছি 1 চা চামচ পরিমাণ। আমি এখানে সাদা সরিষা ব্যবহার করছি 1 চা চামচ। অবশ্যই সাদা সরিষা নিতে হবে, কালো সরিষা নিলে হবে না, কারণ কালো সরিষায় অনেক বেশি ঝাঁঝালো থাকে। এখানে আমি 1 চা চামচ নিচ্ছি সাদা সরিষা। আস্ত কালো গোলমরিচ নিচ্ছি 1 চা চামচ। 5 থেকে 6টা শুকনো মরিচ নিয়ে নিয়েছি। সবুজ এলাচ নিয়ে নিয়েছি 6 থেকে 7টা। কালো বড় এলাচ লাগছে 2টা। তারামৌরি বা স্টার অ্যানাইজ নিয়ে নিয়েছি 1টা। লাগছে 2 ইঞ্চি মাপের 2 টুকরো দারচিনি। তেজপাতা নিয়েছি 3টা। লং লাগছে 4 থেকে 5টা। একটা ছোট সাইজের জয়ফল নিয়ে নিয়েছি। যদি আপনাদের জয়ফলটা বড় থাকে তাহলে অবশ্যই এটাকে 2 টুকরো করে অর্ধেকটা নিয়ে নেবেন। আমি এখানে একটা ছোট সাইজের জয়ফল নিয়ে নিয়েছি। জয়ত্রী নিয়ে নিয়েছি 1 টুকরো। জয়ফল আর জয়ত্রী কখনোই খুব বেশি পরিমাণে ব্যবহার করতে হয় না। জয়ফল জয়ত্রী বেশি ব্যবহার করলে রান্নাটা তিতা হয়ে যাবে। আমার সবগুলো মশলা নেওয়া হয়ে গেছে। এই সমস্ত মশলা আপনারা যে কোনো মশলার দোকানে খুব সহজে পেয়ে যাবেন। এবার এগুলোকে টেলে নেব, টেলে গুঁড়ো করে নেব। এর জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি লো হিটে। এবার আমি এই সমস্ত মশলা প্যানে দিয়ে দিচ্ছি। 2 মিনিটের জন্য আমি এগুলোকে একটু টেলে নেব। তবে অবশ্যই লক্ষ্য রাখবেন মশলাগুলো যাতে কোনোভাবেই পুড়ে না যায়, তাহলে কিন্তু রান্নার টেস্ট চেঞ্জ হয়ে যাবে। 2 মিনিট টালা হয়ে গেলে যখন দেখবেন সুন্দর একটা স্মেল বের হচ্ছে মশলা থেকে, তখন এগুলোকে উঠিয়ে নিতে হবে। উঠিয়ে ঠান্ডা করে এগুলোকে আমি গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নেব। আর যেহেতু গ্রাইন্ডারে এই বড় বড় জিনিসগুলো দিলে সহজে গ্রাইন্ড হবে না, এর জন্য এগুলোকে আমি একটু ছোট ছোট করে টুকরো করে নিচ্ছি, এতে গ্রাইন্ড করতে সুবিধা হবে। সমস্ত মশলা আমি গ্রাইন্ড করে নিয়েছি। এগুলোকে আমি একটা প্লেটে নিয়ে নিচ্ছি। আমার গুঁড়ো মশলা তৈরি করা হয়ে গেছে। এটি মেজবানির জন্য স্পেশাল মশলা। এটাকে একটা সাইডে রেখে আমি পরবর্তী স্টেপে চলে যাচ্ছি। আমি এখানে 1.5 কেজি পরিমাণ গরুর মাংস নিয়ে নিয়েছি। মেজবানি মাংসের আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে এর মাংসের টুকরোগুলো বড় থাকে এবং মাংস, চর্বি, হাড়, কলিজা, মগজ সবকিছুর সমন্বয়ে মেজবানির মাংসটা রান্না করা হয়ে থাকে। এই মাংসগুলোকে আমি প্রথমে ম্যারিনেট করে নেব। এর জন্য আমি এখন একে একে এতে মশলা অ্যাড করব। প্রথমেই দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ কুচি করে নেওয়া পেঁয়াজ। পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি 1 কাপ। 2 টেবিল চামচ পরিমাণ আদা বাটা এবং 1.5 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা দিয়ে দিচ্ছি। হলুদ দিচ্ছি 1 টেবিল চামচ। লাল মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ। মেজবানি মাংসের আরেকটা প্রধান বৈশিষ্ট্য সেটা হচ্ছে এখানে প্রচুর পরিমাণে ঝাল ব্যবহার করা হয়ে থাকে, তবে আমরা আমাদের
টেস্ট বুঝে ঝালটা ব্যবহার করব। এতে দিয়ে দিচ্ছি আমি এখন 2 টেবিল চামচ পরিমাণ চীনাবাদাম বাটা। আমরা যেই বাদামটা সাধারণত খেয়ে থাকি, এখানে কাজু বা পেস্তা না, চীনাবাদামটাই ব্যবহার করতে হবে। চীনাবাদাম বাটা দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ, পোস্তদানা বাটা দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ, লবণ দিচ্ছি 1 টেবিল চামচ। এখানে বড় সাইজের একটা টমেটো নিয়ে নিয়েছি, এখানে প্রায় 1 কাপ পরিমাণ টমেটো আছে, কুচি করে দিয়ে দিয়েছি। আর যেই মেজবানির মাংসের জন্য মশলাটা প্রথমেই রেডি করেছিলাম সেটা দিয়ে দেব, পুরোটাই দিয়ে দেব, তবে 1 চা চামচ আমি একটু সরিয়ে রাখবো, রান্নার শেষে আমি ব্যবহার করব। দিয়ে দিলাম, অল্প একটু মশলা আমি আলাদা করে রাখছি। এবার এতে অ্যাড করব 1 কাপ পরিমাণ সরিষার তেল। মেজবানির মাংসটা অবশ্যই সরিষার তেল দিয়ে রান্না করতে হবে, অন্য কোনো তেল দিয়ে রান্না করলে এর আসল টেস্টটা পাওয়া যাবে না। সমস্ত উপকরণ দেওয়া হয়ে গেছে, এবার খুব ভালোভাবে এগুলোকে মাখিয়ে নিতে হবে। যত ভালোভাবে আপনি মাখাতে পারবেন আপনার মাংসের টেস্ট ততই বাড়বে। বেশ ভালোভাবে যখন মাখানো হয়ে গেল, এবার আমি এগুলোকে চুলায় বসিয়ে দেব। আপনি চাইলে এগুলোকে ঘন্টাখানেক একটা সাইডে রেখে দিতে পারেন, তবে না রাখলেও কোনো সমস্যা নেই, আমি সরাসরি চুলায় বসিয়ে দিচ্ছি। চুলাটা জ্বালিয়ে দিয়ে আমি সরাসরি মাংসের পাতিলটা চুলায় বসিয়ে দিলাম। প্রথম 10 মিনিট আমি হাই হিটে মাংসগুলোকে রান্না করে নেব। 10 মিনিট পর দেখতে পাবেন বলক উঠতে শুরু করেছে। প্রথমেই আমি মাংসতে কোনো রকম পানি অ্যাড করব না, মাংস থেকে প্রচুর পরিমাণে পানি উঠবে, এই পানিতেই কিন্তু মাংসটা 50% রান্না হয়ে যাবে। প্রথম 10 মিনিট হাই হিটে রান্না করে নেওয়ার পর এবার চুলার জাল কমিয়ে আমি লোয়ার মিডিয়ামের মাঝামাঝি করে দেব এবং ঢাকনা দিয়ে আমি এটাকে রান্না করে নেব প্রায় 30 থেকে 40 মিনিট। এই 30 থেকে 40 মিনিটের মধ্যে অবশ্যই আপনাকে ঢাকনা খুলে মাংসগুলোকে 2 থেকে 3 বার নেড়ে দিতে হবে। এবার ঢাকনা দিয়ে দিচ্ছি, ফিরে আসছে প্রায় 40 মিনিট পর। 40 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন সুন্দরভাবে তেল ভেসে উঠেছে, মাংসটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। মাংস থেকে যে পরিমাণ পানি উঠেছে সেটাও কিন্তু অনেকটা শুকিয়ে গেছে, তেল উপরে ভেসে উঠেছে। আমি আরো কিছুক্ষণ মাংসের পানিটা শুকিয়ে নেব, এর জন্য ঢাকনা দিয়ে আমি আরো 15 মিনিট এটাকে রান্না করে নিচ্ছি। তাহলে ফিরে আসছি আরো 15 মিনিট পর। মাংসটা চুলায় বসিয়েছি 1 ঘন্টা হয়ে গেল। দেখতে পাচ্ছেন সমস্ত পানি শুকিয়ে গেছে, তেলটা উপরে ভেসে উঠেছে, আমার মাংস কিন্তু 50% রান্না হয়ে গেছে। এবার আমি ঝোলের জন্য এবং মাংসটা বাকিটা সিদ্ধ করার জন্য সামান্য কিছু পানি অ্যাড করব। এতে আমি 2 কাপ পরিমাণ গরম পানি দিয়ে দেব। অবশ্যই গরম পানি দিতে হবে, ঠান্ডা পানি ব্যবহার করা যাবে না। মাংসে ঠান্ডা পানি ব্যবহার করলে মাংসগুলো কিন্তু রাবারি হয়ে যাবে। আশা করছি এই 2 কাপ পানিতেই মাংসটা পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে। তাহলে এবার ফিরে আসছি মাংসটা পুরোপুরি সিদ্ধ হয়ে যাওয়ার পর। ঢাকনা দিয়ে দিচ্ছি, চুলার আঁচ লোয়ার মিডিয়ামের মাঝামাঝি রেখে আমি মাংসটাকে পুরোপুরিভাবে রান্না করে দিচ্ছি। আরো আধা ঘন্টা হয়ে গেল, টোটাল 1.5 ঘন্টা হলো মাংসটা চুলায় বসিয়েছি। আমার মাংস কিন্তু পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। এরই মধ্যে চমৎকার একটা কালার চলে এসেছে মাংসে, দেখতে তো ভীষণ লোভনীয় হয়েছে, খেতে দারুণ হবে। এবার আমি একটা মাংস চেক করব মাংসটা হয়েছে কিনা। একটা চামচে উঠিয়ে দেখুন, আমি একটু হাত দিয়ে যখন দেখছি মাংসটা কিন্তু সহজেই গলে যাচ্ছে, তার মানে মাংসটা একদম সুসিদ্ধ হয়ে গেছে। এবার আমি মাংসের সুন্দর একটা স্মেলের জন্য কিছু কাঁচামরিচ দিয়ে দেবো, 5 থেকে 6টা। আর দিয়ে দিচ্ছি যেই মশলাটা আমি প্রথমে তৈরি করেছিলাম, 1 চা চামচ পরিমাণ রেখে দিয়েছিলাম, সেই মশলাটা। চমৎকার একটা ফ্লেভার আসবে। আর ঠিক 2 মিনিট আমি ঢাকনা দিয়ে মাংসটাকে জাল করে নেব। তাহলে ফিরে আসছি 2 মিনিট পর। 2 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি। আমার মেজবানি মাংস রান্না পুরোপুরি কমপ্লিট। আমি চুলার জাল বন্ধ করে দিয়েছি। চুলার জাল বন্ধ করে আমি এই অবস্থায় মাংসগুলোকে ঢাকনা দিয়ে 5 মিনিট দমে রেখে দিচ্ছি।
5 মিনিট পর আমি এটাকে সার্ভিং ডিশে নিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেল ভীষণ লোভনীয় চমৎকার স্বাদের চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবানি মাংস। প্রিয় দর্শক, আমি আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিতে একটা লাইক দেবেন এবং আমার পরবর্তী ভিডিওগুলো পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। রেসিপি ভালো লেগে থাকলে আপনাদের ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন। ভিডিও রিলেটেড কোনো কোশ্চেন থাকলে কমেন্ট বক্সে কমেন্টস করে জানাতে পারেন। সবাই অনেক ভালো থাকবেন। পরবর্তীতে নতুন কোনো রেসিপি নিয়ে আবার হাজির হয়ে যাব। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।